জমি বিবাদে তৃণমূলের প্রধানের স্বামী এবং ছেলেকে কোপ, ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। উত্তর দিনাজপুরের ইটাহারে টিটিহা গ্রামে উত্তেজনা, গুরুতর জখম পঞ্চায়েত প্রধানের স্বামী এবং ছেলে, রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন দুজন। আরও একবার জানাই আপনাদেরকে, জমি বিবাদে তৃণমূলের প্রধানের স্বামী এবং ছেলেকে কোপানোর অভিযোগ উঠে আসছে বিজেপির বিরুদ্ধে। অভিযোগ কথা বলবো, ভবানন্দ রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। ভবানন্দ, চিকিৎসাধীন দুই, তাদের এই মুহূর্তে কি পরিস্থিতি এবং ভোট পরবর্তী হিংসা এইভাবেই কি ব্যাখ্যা করছে রাজ্যের শাসক দল? দেখো, একদমই তাই। ভোট পরবর্তী হিংসা তো অবশ্যই এটা বলা যেতেই পারে, কিন্তু যে ঘটনা ঘটেছে এটা একটা দুই পক্ষের মধ্যে একটা জমি বিবাদ, এবং সেটা দুই পক্ষই রাজনৈতিকগত ভাবে তার দুপক্ষের দু দলের তারা লোকজন। একদম অভিযোগ যে বিজেপির বিরুদ্ধে অভিযোগ, যে বিজেপির যারা কর্মী সমর্থক তারা আজকে আক্রমণ চালিয়েছিলেন, এবং আক্রমণ যে চালিয়েছিলেন সেটা কিন্তু তৃণমূলের স্থানীয় প্রধানের স্বামীর উপরে আক্রমণ চালিয়েছিল, ছেলের উপরে আক্রমণ চালিয়েছে। তাদের শারীরিক অবস্থা যদিও এখন সামান্য হলো স্থিতিশীল বলে আমরা রায়গঞ্জ মেডিকেল কলেজ সূত্রে জানতে পারছি, কিন্তু এই জমি বিবাদ তাদের সঙ্গে দীর্ঘদিন থেকে ছিল। এটা পুলিশের সূত্রে আমরা জানতে পারছি যে এই জমি বিবাদ অনেক দিনের পুরনো জমি বিবাদ, এবং সেই জমি বিবাদকে কেন্দ্র করে রাজনৈতিক একটা রং লাগিয়ে নতুন করে এই ঘটনা। কাউকে গ্রেফতার কিংবা আটক করা হয়েছে কি ভবানন্দ? ঘটনার তদন্ত পুলিশ শুরু করেছে, তবে এখনো পর্যন্ত কোনো গ্রেফতার বা আটকের কথা পুলিশের তরফ থেকে জানানো হয়নি। পুলিশ দ্রুত ঘটনা দেখছে বলে জানিয়েছে। ধন্যবাদ। থামাথামি করতে গিয়ে ওরা তখন ধারালো অস্ত্র নিয়ে আসে, ধারালো অস্ত্র নিয়ে বাবাকে আমাকে দুজনকেই ইয়ে করেছে। বাবা খুব ক্রিটিক্যাল সিচুয়েশনে আছে, এখন ওটিতে নিয়ে গেছে। চোখের এই জায়গাটাতে দায়ের কোপ লেগেছে, মোটামুটি অনেকটাই ইয়ে হয়ে গেছে। চোখটার হয়তো সমস্যা হবে বললো ডাক্তার। যেটা চোখটা আপনার বাবা কোনো দল করে? হ্যাঁ, তৃণমূল দল করে, কাপাসিয়া অঞ্চলের প্রধানের ইয়ে। আগে ফার্স্টে দিয়েছে সাবলে বাড়ি, তারপর দা দিয়ে এখানে ঢুকে দিয়েছে দাটা। রাজনীতি, অন্য কিছু না। ও অনেকদিন ধরে বলতো আমার স্বামীকে মার্ডার করবে, মার্ডার করবে। শুনি আমার স্বামীকে বলি দেখ এগুলোতে যায় না, এগুলোতে যায় না, রাজনীতি করতে হবে না। ও যখন আমাদের দিকে হিংসামূলক করে তো যেতে হবে না। ওর ভয়ে আমি রাজনীতি ছেড়ে দেবো? আপনারা কোন দল? আমরা টিএমসি করি। আমার স্বামী অঞ্চল প্রেসিডেন্ট। একটা পারিবারিক গন্ডগোল হয়েছে, ভাইয়ে ভাইয়ে হোসেন হাসানকে মেরেছে, এবং দীর্ঘদিনের ওদের পারিবারিক যে গন্ডগোল ছিল সেই গন্ডগোলের পরিপ্রেক্ষিতে মারধর হয়েছে, এইটুকু আমার কাছে খবর আছে। আপনারা তো সকলেই জানেন সারা পশ্চিমবাংলা ব্যাপী নির্বাচন পরবর্তী যে হিংসা সারা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে হচ্ছে। শাসক দলের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি ভারতীয় জনতা পার্টির উপরে হামলা, আক্রমণ, ঘর ছাড়া, বাড়িঘর ভাঙা, দোকানপাট লুটপাট, হুমকি ধমকি সবকিছুই চলছে। তাই ইটাহারের ঘটনাও তারই অঙ্গ হিসাবে ধরে নিতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।